বাংলাদেশ নারী ফুটবল দল নাকি বাংলাদেশের পুরুষ ফুটবল দল, কোন দলটা এখন সবচেয়ে বেশি এগিয়ে? সো আমার মতে এবং বেশিরভাগই কিন্তু আমার সাথে এগ্রি করবেন, এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে আছে আমাদের নারী ফুটবল দল। তারা কিন্তু ইতিমধ্যে এএফসি নারী এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে ফেলেছেন, আর এশিয়ান কাপের ফিক্সার কিন্তু অলরেডি আউট হয়ে গেছে, যেখানে দেখা যায় বাংলাদেশের সাথে প্রথম খেলাটা হবে ভারতের। নারী এশিয়ান কাপের বাছাই পর্বের লড়াইটা করেছিল তারা মায়ানমারে, এবং মায়ানমারে তারা কিন্তু 3টা ম্যাচে জয়লাভ করে। শক্তিশালী মায়ানমারকে কিন্তু তারা 2-1 গোলে হারিয়ে দেয়। অন্যদিকে বাহরাইন এবং তুর্কমেনিস্তানকেও কিন্তু বাংলাদেশের নারীরা হারায় বিশাল ব্যবধানে। এতে করে তারা কিন্তু সরাসরি চলে যায় এএফসি নারী এশিয়ান কাপে, এবং নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে যেতে পারলেই বাংলাদেশ কিন্তু নারী বিশ্বকাপে খেলতে পারবে। এছাড়াও 2028 অলিম্পিকেও বাংলাদেশের নারীরা খেলতে পারবে। সো ওভারঅল বিবেচনা করলে নারী ফুটবল দল কিন্তু বাংলাদেশের ফুটবল পুরুষ দল থেকে অনেক অনেক এগিয়ে। অন্যদিকে হামজা, সমিত, জামালরা কিন্তু এখন বর্তমানে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের খেলাগুলো খেলছে, যার মধ্যে প্রথমটা ভারতের সাথে ড্র করেছে এবং দ্বিতীয়টা সিঙ্গাপুরের সাথে কিন্তু হেরে গেছে। তো সেখান থেকে তারা কিন্তু অনেক পিছিয়ে। আগামী হংকং এর সাথে খেলা হবে, দেখা যাক তারা এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারে কি না। ওভারঅল হিসাব করলে বাংলাদেশের নারী ফুটবল দল কিন্তু অনেক অনেক এগিয়ে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।